আলাইকুম সুপ্রশিক্ষার্থী। আমরা 11তম বিসিএস এর ৭, ৮ এবং ৯ এই ৩টে ম্যাথ আমরা সলভ করব এখানে। একটা হচ্ছে দুধ এবং পানির অনুপাত দিয়ে দেওয়া আছে, একটা এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে অ্যান্ড আমাদের একটা বৃত্তের ব্যাসার্ধ এই সাপেক্ষে। তো আমরা এখানে প্রথমত ৭ নম্বর ম্যাথটা এখানে সলভ করি। এখানে ৭ নম্বর ম্যাথে বলা আছে এখানে যে একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি r থেকে r+n বৃদ্ধি করা হয়, মানে আগে আমাদের ছিল r ছিল এখানে, এখান থেকে কি করা হলো এখানে r+n করা হলো এখানে। ওকে, এতটুকু যদি বৃদ্ধি করা হয় তবে তার ক্ষেত্রফল কি হবে? দ্বিগুণ হবে এখানে। তার মানে যখন তার ব্যাসার্ধ r ছিল তখন তার ক্ষেত্রফল ছিল হচ্ছে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। ওকে, আর যখন আপনি এখানে এই r+n করছেন এখানে, তো তখন তার ক্ষেত্রফল হচ্ছে পাই আর বলতে আমাদের r+n তার উপর হোল স্কোয়ার ছিল এখানে। এখন যখন আমাদের এরকম বৃদ্ধি করা হয়েছে তখন আমাদের এই আগের ক্ষেত্রফলটা কি হয়েছে? এখানে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছিল এখানে। ওকে, এই যে ক্ষেত্রফল দ্বিগুণ বৃদ্ধি হলে r এর মান কত সেটা আমাকে বের করতে বলছে। তার মানে আমরা কিন্তু 2 পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পাই r+n হোল স্কোয়ার, এটা আমরা একটা ইকুয়েশন করতে পারি এখানে। তো আমরা এখানে লিখবো এখানে কি আগের ক্ষেত্রফল ছিল কি পাই আর স্কোয়ার ছিল এখানে, আর যখন আমরা এখানে ব্যাসার্ধকে বৃদ্ধি করলাম তাহলে কত হবে? পাই r+n হোল স্কোয়ার হবে। এখন এই ব্যাসার্ধ সমান এটা তখনই হবে যখন এটা দ্বিগুণ হবে আর কি। ওকে, তার মানে এই দুটো ইকুয়াল লেখা যাবে যে 2 পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পাই r+n হোল স্কোয়ার এখানে। তো এই পাই পাই আমরা কিন্তু কাটতে পারি এখানে। হ্যাঁ, পাই পাই যে কাটি এখানে, তাহলে আমাদের কি লাগবে এখানে? r লাগবে না n লাগবে এখানে। হ্যাঁ, আমাদের কি লাগবে এখানে? n লাগবে। সো এখন আমরা একটা জাস্ট কাজ করি, সেটা হচ্ছে কি আমরা যদি এখানে এই স্কোয়ারটাকে যে এই পাশে করে দেই তাহলে তো আমাদের রুট হয়ে যাবে এখানে। তার মানে ব্যাপারটা এরকম হচ্ছে যে 2r স্কোয়ারটা আমাদের এখানে রুটের ভিতরে ঢুকবে এখানে, আর এখানে r+n থাকবে এখানে। ওকে, সো আমরা এখানে একটু কাজ করতে পারি, সেটা হচ্ছে কি দেখুন তো এখানে এই আমাদের √2 এখানে হবে, আর আমাদের কি হবে? এই rটা স্কোয়ারের সাথে কাটা গেলে এরকম হবে এখানে, আর ইজিক্যাল টু এখানে কি r+n হচ্ছে এখানে। সো এখন আমাদের এখানে এরপরের কাজটা কি? এখানে এরপরের কাজটা হচ্ছে আমাদের এখানে এই আরটা এই পাশে মাইনাস হবে, তার মানে √2 এখানে আর আছে আর একটা আমাদের আর এখানে কি মাইনাস হবে ইজিক্যাল টু এখানে n এখানে। ওকে, তার মানে আমাদের দেখুন আমরা কিন্তু একটা মান কিন্তু পেয়ে গেছি অলরেডি এখানে। সো এখন আমাদের এখানে তো যেহেতু আর এর মানটা বের করতে বলছে এখানে, হ্যাঁ কার মান? আর এর মান। তো আমরা এখানে আরটাকে কমন নেবো, এখানে আরটা কমন নিলে কত হবে? এখানে √2 - 1 হবে এখানে, আর এখানে n হবে। সো আর ইজিক্যাল টু কি হবে? এখানে গুণ আছে ভাগ হবে, তো n/√2 - 1 হবে। ওকে, n/√2 - 1। তো এটা হচ্ছে আমাদের আর এর অ্যান্সার আর কি, n/√2 - 1। এরপরে যেটা 8 নাম্বার দেওয়া আছে দেখুন, a মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে এখানে a মাইনাস a+1 দেওয়া আছে। এটা খুবই সিম্পল, আমি এখানেই করে দিচ্ছি। a আছে এখানে মাইনাস, আমরা প্রথমে সেকেন্ড ব্র্যাকেটে কাজ না করে এটা রেখে এখানে মাইনাস গুলো গুণ করে দেবো এখানে। এখানে মাইনাস এ হবে, -1 হবে এখানে। ওকে, এখন আমি করবো কি এই মাইনাস দ্বারা গুণ করবো, মানে a এই মাইনাস এ হবে এখানে, এই মাইনাস আর মাইনাস প্লাস এ হবে এখানে, আর এই মাইনাস মাইনাস +1 হবে। তার মানে এই যে a আর a কাটা যাবে, তা থাকবে কি a+1 থাকবে। তো a+1ই কিন্তু আমাদের অ্যান্সার এখানে। ওকে, আচ্ছা এখন আমাদের আরেকটা ম্যাথ দিয়েছে দেখুন, বলছে এখানে একটি পাত্রে দুধ এবং পানির অনুপাত দেওয়া আছে আমাদের এখানে 5:2। আমরা কিন্তু যখন পিতা পুত্রের বয়স ম্যাথ করছিলাম তখন আমরা একটা অনুপাতকে সাধারণভাবে একটা ক বা এক্স ধরছিলাম, তো আমি এটাকে ধরলাম 5x এবং হচ্ছে 2x এখানে। এটা হচ্ছে আমাদের কি কার অনুপাত? এখানে দুধ এবং পানির অনুপাত এখানে। ওকে, মানে দুধ এবং পানির অনুপাত হচ্ছে আমাদের এটা আর কি। ওকে, আচ্ছা এখন বলছে যে যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হয়, তার মানে পানি অপেক্ষা এর তুলনায় এর মানটা কত বেশি হবে? 6 লিটার বেশি এখানে। তার মানে লেখা যাবে এখানে 5x - 2x, এদের ডিফারেন্স করে আমাদের এখানে 6 লিটার বেশি, মানে আমাদের এই দুধের মানটা এখানে বেশি না, তো দুধ দুধ বড়, তো দুধের থেকে আমাদের এখানে কি হবে? পানির মানটা বাদ দেবো এখানে, তাহলে কত হচ্ছে? এখানে 6 পাবো এখানে। তো এই দুটো বিয়োগ করলে আমাদের 3x পাবো এখানে ইজিক্যাল টু 6 পাবো, বা এখানে আমাদের x ইজিক্যাল টু 3 দুগুণে 6 না 2 হবে। তাহলে x এর মান পেলাম কত? 2 পেলাম এখানে। এখন আমাদের বলছে কি পানির পরিমাণ কত? পানি তো আমাদের এখানে টোয়াইস x, 2x বলতে আমরা কি বলছি? 2 × 2 মানে 4 আর কি। তার মানে পানির পরিমাণ কত হবে এখানে? 4, মানে 4 লিটার হবে, এই যে 4 লিটার। এই আর কি ব্যাপার স্যাপার। আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি এই 10 থেকে শুরু করে বাকি ম্যাথগুলো করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।